হ্যালো বন্ধুরা, শ্রেয়াইডি লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে চলে এসেছি মাইথন ট্রিপের ব্লগ নিয়ে। তো সেদিনকে আসলে সেটা পিকনিক ছিল, আমি ট্রিপ বলছি ঠিকই কিন্তু সেটা একটা পিকনিকই ছিল। তো সবাই মিলে চলে গেছিলাম, আমি, কুশল, অভিজিতের বাবা মা। তো আমাদের বাড়ির সামনে থেকে বাস ছেড়েছিল। তো রাত 12টায় বাস ছেড়ে দিয়েছিল। তো বাসে উঠে পড়েছিলাম, তারপর একসাথে বসে পড়েছি গল্প করতে করতে, মজা করতে করতে। সকালবেলা 5:30 নাগাদ আমরা মাইথন ড্যামের সামনে পৌঁছে গেছিলাম। ড্যামটা তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? এখনো দেখা যাচ্ছে না অতটা। এই যে এটা হলো, অভিজিৎকে দেখাচ্ছি। এখানে অনেকে পিকনিক করতে এসছে, আমাদের আগে অনেকে চলে এসছে, আমরাও অনেক তাড়াতাড়ি চলে এসেছিলাম, 5টার মধ্যে ঢুকে গেছি। অনেকটা অন্ধকার ছিল বলে বাস থেকে নেমে প্রচুর অন্ধকার ছিল, তাই পুরো প্রথমে শেয়ার করতে পারিনি। তারপরে একটু যখন আলো ফুটছিল তখন শেয়ার করলাম। তারপর সকাল সকাল ব্রেকফাস্ট দিয়ে দিয়েছিল 5:30 নাগাদ। তখন দিয়েছিল কলা, ডিম আর পাউরুটি, সেই দিয়ে সকাল সকাল খেয়ে নিলাম। তারপরে বাস থেকে নেমে দেখি একটু একটু করে আলো ফুটছে আর প্রচুর ঠান্ডা, ঠিক আছে? একটু একটু করে আলো ফুটছে আর প্রচুর তো কুয়াশা, ঠান্ডা। আর ওখানে অনেক লোক, মানে প্রচুর লোক পিকনিক করতে এসেছে। তো জলটা দেখালাম, কি সুন্দর লাগছে দেখতে। তো এখনও কুয়াশা পড়ছে, এখন 6টা মতন বাজে। তারপরে সবাই মিলে গল্প করতে করতে একটু চা কফি খেয়ে নিলাম। তারপরে আমরা খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম 5 জন মিলে একটু পুরো জায়গাটা ঘুরে দেখার জন্য। আর সবাই গেছিলো তখন ফ্রেশ হতে হোটেল রুমে, আর আমরা গেছিলাম ঘুরতে। তো প্রথমেই চলে গেলাম কাকু কাকিমা, আমি, অভিজিৎ, কুশল গল্প করতে করতে পাহাড়ের দিকে, যে এখান থেকে ওই পারে পাহাড়েতে চলে গেছিলাম আমরা হাঁটতে হাঁটতে। প্রায় অনেকক্ষণ হেঁটে আমরা পাহাড়ের ওখানে পৌঁছে গেছিলাম। আর জায়গাটা এত সুন্দর, তো সুন্দর সিনারি, হয়তো আর কোথাও দেখাতে পারতাম না। তো দেখতে থাকো ভিডিওটা, দেখো কেমন লাগছে সিনেম্যাটিক শটগুলো। কষ্ট হবে। চলো গাইস, গান গাও। কি ঠান্ডা, কি সুন্দর জায়গাটা। এইটা হলো মাইথন ড্যাম, ওইদিকে যেটা দেখা যাচ্ছে ওটাও মাইথন ড্যামের যে জলবাতটা, সেটা হলো ওটা। আমরা ওদিক দিয়ে হাঁটতে 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 এদিকে চলে এসেছি। এখানে গাছগুলো দেখো পুরো শুকিয়ে গেছে। ইন্ট্রোটা দিতে ভুলে গেছিলাম, শ্রেয়াইডি লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে চলে এসেছি মাইথনে, সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো। কি কি খাচ্ছি, কোথায় ঘুরছি, পুরোটা শেয়ার করবো, দেখতে থাকো। চলো। আরে ভাই, এইটা ওই পাহাড় নয়, ভেলোরের ওই পাহাড় নয়, পাগল লোকজন। কি সুন্দর পাহাড়। বছরের প্রথমে পাহাড়ে চলে এসেছি, আবার কিছুদিন পর পাহাড়ে যাব খুব তাড়াতাড়ি। কি সুন্দর ফুলটা দেখ। এই গাছটা ফটো তুলে রাখবো না বাবা, লাল ফুল গাছটা। ক্যাকটাস না, কাটা ওই মনসা গাছ ওটা। এই দেখ কি সুন্দর ফুলগুলো। এটা কি রে? হ্যাঁ, পাহাড় কাছে ভেতরে দেখ।
পাথর চাই পড়েছে ওরা হয়তো বর্ষা টর্ষার। জায়গাগুলো এখন কিছুটা ফাঁকা ছিল, কারণ তখন বাজে ভোর 6টা 6:30। তো অনেক লোকই যাচ্ছে, কিন্তু কিছুটা লোক আর্ধেক গিয়ে আর যাচ্ছে না। এরপর আমরা চলে যাচ্ছিলাম রাস্তা দেখতে দেখতে, ওই পাহাড়টার নাম সীতা পাহাড় বলে। তো অভিজিৎ আমাদেরকে নিয়ে যাচ্ছিল ম্যাপ দেখে দেখে। আমরা ওকে বলছিলাম যে না ভাই চল চল, পিছন দিকে চল, বাসের দিকে চল, কিন্তু ও আমাদেরকে সেই ওই দিক দিয়ে ফাঁকা ওই সুন্দর জায়গাটায় নিয়ে যাচ্ছিল। আর জায়গাটা এত সুন্দর, তোমরা দেখতেই পাবে। দেখো তোমাদের কেমন লাগলো বলো কিন্তু জায়গাটা। কোথা দিয়ে ওই ড্যামটাই কিন্তু এত সুন্দর জায়গা, পাহাড়, এত সুন্দর পশু, এত সুন্দর সিনারি হয়তো আমি আর কোথাও দেখাতে পারতাম না। প্রচুর ঠান্ডা ঠিকই, আমরা সেই রাত্রেবেলা বেরিয়েছি, এখন 7টা বাজে, কিন্তু এত সুন্দর দৃশ্যটা আমাকে বলে বোঝাতে পারবো না। এই সেরা রে, ঠান্ডা না? ঠান্ডা হবে। আমরা ওই সাইড দিয়ে যে ড্যামটা দেখিয়েছিলাম, এটা এখন অনেকটা সামনে চলে এসেছে। খুব সুন্দর জায়গাটা, খুব সুন্দর। পুরো মনে হচ্ছে না দীঘা চলে এসেছি। কিছু খুঁজে পেলি না কি রে, ফটো তুলছি। তারপরে হাঁটতে হাঁটতে চলে এলাম ড্যামের সামনেটা, যেখানে আমাদের বাস দাঁড়িয়েছিল। আর এখানে হচ্ছিল বোটিং। এইটা কাশ্মীরের সেই শিকারা রাইডের মতো দেখতে, খুব সুন্দর, কিন্তু এটা বোটিং আমাদের এখানে। তো তারপর আমরা লুচি আর আলু চচ্চড়ি দিয়ে সকাল সকাল খাওয়া দাওয়া সেরে নিলাম। তারপর একটু ফ্রেশ হয়ে চলে গেলাম সাইট সিনগুলো করতে। প্রথমেই চলে গেছিলাম একটা মন্দিরে, শিব ঠাকুরের মন্দির। প্রায় 400টা সিঁড়ি ক্রস করে আমরা মহাদেবকে দেখতে উঠেছিলাম। খুব কষ্ট হয়েছিল। অনেক বয়স্ক লোক ওই সিঁড়ি ক্রস করে মহাদেবকে একবার দেখার জন্য উঠেছিল। সবারই কষ্ট হয়েছিল, কিন্তু জানি ওখানে উপরে মহাদেব আছে, দেখতে তো উঠতেই হবে। তো তারপর কাকিমারও খুব কষ্ট হচ্ছিল, অনেক ধরে ধরে অভিজিৎ নিয়ে গেছে কাকিমাকেও। তারপর মন্দিরটা দর্শন করলাম। আর কাকু ওপরে ওঠেনি, কারণ কাকু জানতো যে প্রচুর সিঁড়ি আছে, উঠতে পারবে না, কষ্ট হবে, তাই কাকু ওদের নিচে দাঁড়িয়েছিল, আমরাই উঠেছিলাম। অভিজিৎ কেমন মজা? দেখা যাচ্ছে না কারণ কাকিমা উঠবে। চল, এখনো হাফ হয়নি, চলো চল। ঘুরে ধর কিন্তু ভালো কথা বল।
এই পাহাড়ের চূড়ার ওপর থেকে পুরো ড্যামের ওপরের সৌন্দর্যটা, পুরো সাইডের সৌন্দর্যটা পুরোটাই দেখা যাচ্ছিল। অনেকটা ধারে যায়নি কারণ ওখানে ধারে যেতে বারণ করা হচ্ছিল, তাই পুরো ধারে যেতে পারিনি। যতটুকু পেরেছি দেখানোর চেষ্টা করেছি, দেখতে থাকো। পর আবার আমরা বেরিয়ে পড়লাম একটা অটো রিজার্ভ করে সবাই মিলে সাইট সিন করতে। এখানকার যতগুলো সাইট সিন আছে আমরা প্রত্যেকটা সাইট সিনই করেছিলাম। প্রথমেই চলে গেছিলাম এখানকার ফেমাস কল্যাণেশ্বরী মন্দিরে। এখানে পুজো দেওয়ার জায়গা ছিল, কিন্তু আমাদের অটোওয়ালা দাঁড়াবে না বলে আমরা পুজো দিতে পারিনি, শুধু মন্দিরটাকে দর্শনই করতে পেরেছি। আর খুব ভেতরেও মানে যে এখানে মূর্তিটা আছে সেখানে আমরা ঢুকতে পারিনি কারণ প্রচুর লাইন ছিল। আর এখানে পাশে একটা ঝর্ণা ছিল, সেটাও দেখে নিয়েছিলাম, খুব সুন্দর জায়গাটা। তারপর চলে গেছিলাম কয়লা খনি, এটাই কয়লা খনি। আর কয়লা খনিতে বন্ধ ছিল কিছু কারণবশত, জানি না সেটা কেন। তো যাই হোক, এই কয়লা খনিটাকে আমরা আরও একটু এগিয়ে গিয়েও একটা জায়গা দিয়ে দেখেছিলাম যেখানে একটা নদী টাইপের আছে। দেখো আমরা যাচ্ছি এখানে, তো প্রায় ওই নদীটা ওখানে পুরোটাই কিন্তু কয়লা খনি, ঠিক আছে, ওখানে কেউ যেতে পারে না সাধারণ মানুষ। তো সবাই বলছিল ওখানে কি খাদানের শুটিং হয়েছিল, যাই হোক সেটা শোনা কথা, জানি না সত্যি কি মিথ্যে। তো ওইখানে ওই জল মানে নদীটা প্রায় 70 থেকে 60 ফুট গভীর। এখানে আমাদের যিনি অটোওয়ালা ছিল তিনি আমাদেরকে সব বোঝাচ্ছিল, তো শোনো তার কথা। আস্তে খুব সুন্দর জায়গাটা। ওই ড্যামটাই মনে হয় এদিকে এসছে নাকি। একটু সাইডে থাকবে। খুব সুন্দর। এটা অনেক ডিপ। তাই আপনি এসছেন? এটা অনেক ডিপ না? 70 ফিট ডিপ আছে এটা। কত? 60 থেকে 70 ফিট। বাপরে। এই জন্য তো ওই পাহাড়টা দেখুন ওই এমনি করে যেছে। হ্যাঁ। এটি ডঙ্গু পঙ্ক চলে না। এই যে চলছে তো ওটা এমনি করে যেছে। ভেতরে ঢুকে যাচ্ছে জলটা। এই ধার থেকে ঘুরে তারপর ওয়েস্ট বেঙ্গল ঝাড়খণ্ড বর্ডার দেখে আমরা চলে এলাম আমাদের যে মাইথন ড্যামের বাঁধটা সেইখানটা। হয় পয়সা দিচ্ছি। এখান থেকে ওখানে প্রচুর লোক, প্রচুর ভিড় ছিল। এখানটা অনেকটা বড় ব্রিজ টাইপের, কিন্তু ঠিক ব্রিজ নয়, এটা একটা এখান থেকে এতটা অবধি মাইথন ড্যামের জলটা। আর ওই যে পাহাড়গুলো দেখছো, ওই পাহাড়গুলোই আমরা গেছিলাম, কিন্তু এখন অতটা ঠিক কুয়াশার জন্য অনেকটা দূর মনে হচ্ছে, কিন্তু আমরা ওই পাহাড়ে গেছিলাম, ঘুরে এসেছি। আমরা মাইথন ড্যামের ওপর আছি, তো ড্যামটা তোমাদেরকে দেখাচ্ছি। আমার ফেসটা ইগনোরই করো, আজকে আমি ফেস খুব একটা দেখাইনি কারণ আমার মুখে এরকম কি একটা বেরিয়েছে। তো যাই হোক, তাও তোমাদেরকে চেষ্টা করছি যতটা পারি দেখানোর। তো দেখতে থাকো, খুব সুন্দর জায়গা, পুরো ড্যামটা এটা। হ্যাঁ, ড্যামের ওপর দিয়ে আমরা
ওই পাহাড়ে গেছিলাম, বড় বড় পাহাড়গুলো দেখছি, ওই পাহাড়ে গেছিলাম আমরা হেঁটে হেঁটে। শুধু বোটিংটা করা হয়নি, কারণ ইচ্ছা করে আমরা বোটিং করিয়ে নিই, কারণ আমরা পুরো পাহাড়, যে কটা পাহাড় আছে প্রত্যেকটা পাহাড়ে গিয়ে ঘুরে এসেছি, এদিক থেকে ওদিক, সামনে থেকে বেশি সব পাহাড়ে। সব ঘুরে আমরা ফিরে এলাম আমাদের বাসের কাছে। এবার আমাদের রান্না টান্না সব কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এবার খেতে বসে পড়েছিলাম 5 জন মিলে একসাথে। প্রথমে দিয়ে দিয়েছিল ভাত, ডাল, আলু ভাজা, সর্ষে ভেটকি, মাটন কষা, চাটনি, পাঁপড়, রসগোল্লা। খুব সুন্দর হয়েছিল, টেস্ট খুব ভালো হয়েছিল খাবারের, আমার তো খুব ভালো লেগেছে। 5টা সাড়ে 5টা নাগাদ বাস ছেড়ে দিয়েছিল, তো তখন আমাদের আপেল দিয়েছিল, সেটা ক্লিপটা নিতে ভুলে গেছি। আর রাতে খাইয়েছিল ফ্রাইড রাইস আর চিলি চিকেন। তারপর বাসে উঠে বাড়ির দিকে রওনা হয়ে গেলাম। আবার দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই। আমার ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে দেখো।